মুর্শিদ মন পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি? সুয়াসান পাখি আমার মুর্শিদ মন পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি? বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি তোরে, বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি। আজি কেন চলে গেলে, আমি কারে লইয়া থাকি রে পাখি? আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি? বুঝলে না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। প্রেমের দায়ে গোর ছাড়িলাম, ছাড়লাম আপনজন, মান কুলো মান সব হারাইলাম, পাইলাম জ্বালাতন। এখন যায়া প্রাণ জুড়াবো রে দয়াল, জায়গা তো আর নাই। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত হুমায়ুন শাহ আমার দুঃখ তার সমান। বাতি ছাড়া মাটির ঘরে ও তোর সাদের দেহ থাকবে পরে, সাদা কাপন ছাড়া দেহে কিছুই রবে না রে, কিছুই রবে না। জারি জুরি বাহাদুরি পাপে বরা জল চাতুরি, তোর জারি জুরি বাহাদুরি পাপে বরা জল চাতুরি। মরণ মানে নারী, মরণ মানে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। তেরি লসলি পাক মে জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাঁচা বাঁচা নূর का तू है ऐने नूर तेरा, तू है ऐने नूर तेरा। सब घराना नूर का बोलो ला इलाहा
কলবে ধাক্কা লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, একই সাথে লা ইলাহা, কলবে ধাক্কা লা ইলাহা, নাই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, বলুন নাই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আহমা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বত ইসমে জাতের জিকির করতে রাজি আছে না নাই? জোরে কোন না আছে না নাই? জিকির করলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? আমার যুবক ভাইয়ারি, ও মুরব্বিয়া বারা, রাত্র প্রায় 11টার উপরে হয়ে গেছে, প্রেম খেলার সময় হয়ে গেছে। মহব্বতে জীবনের গুণাগুলোরে স্মরণ কইরা জবানটারে ছাইরা দিয়া একটু ইসমে জাতের জিকির করেন। আইন লা 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 আইন লা, দেউতলেন আইন লা আইন লা আইন লা আইন লা, আইন লা আইন লা, পাগল মন একবার আর বাবলে নাগরি তোর হইব রে মরবন মারহাবা। আইন লা, জবান খুলে আইন লা আইন লা আইন লা আইন লা, পাগল মন একবার আর বাবলে নাগরি তোর হইব রে মরবন মারহাবা। আইন লা, তুই মরিলে সঙ্গীর সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, হইব না এক যৌবন পাগল মন মারহাবা। আইন লা আইন লা, একবার আর বাবলে নাগরি তোর হইব রে মরবন মাশাআল্লাহ। আইন লা আইন লা আইন লা, মনরে বন্ধু বান্ধব বাছে যত, জানা যাহাতে আসবে শত, আদার গৌরে কেউ তো যাবি না, মনরে মারহাবা। আইন লা, মনরে বন্ধু বান্ধব বাছে যত, জানা যাহাতে আসবে শত, আদার গরে কেউ তো যাবি না, মনরি মারহাবা। আইন লা,
ওই কবরে সঙ্গীর সাথী, ওই কবরে সঙ্গীর সাথী, নবী নুরি দোবন পাগল মৌবন মাশাআল্লাহ। একবার বাবলে নাহারে তোর ওই বরে মরবন মাশাআল্লাহ। মারহাবা। মনরে হঠাৎ একদিন নাজরা হইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব এই সাদের জীবন মনরে মাশাআল্লাহ। মনরে হঠাৎ একদিন নাজরা হইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব আলকাসের জীবন মনরে মারহাবা। আমার মরণ কালে কেউ হবে না সঙ্গের সাথী দুবন পাগল মৌবন মারহাবা। একবার বাবলে নাহারে তোর ওই বরে মরবন মাশাআল্লাহ। ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর সমন হবে জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কথা কি ঠিক বলছি আব্বা? জবান খুলে বলেন, কথা কি ঠিক না বেঠি? সকালবেলা নি কোন আমি গান গাই গেছি? এটা কি গান গাইছি? কথা কি জীবনের সঙ্গে মিলে? জোরে বলেন মিলে? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর সমন হবে জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বাইবে রাধার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। যাবে কি আব্বা? জবান খুলে কোন যাবে? পাইবে রাধার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? উপস্থিত আয়োজিত কবর করাব নয়াবাড়ি ও পুরান বাড়ি সকল কবরবাসীদের স্মরণে ও তাদের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি যিনি আছেন, সভারত্ন পীর কামেল মুকাম্মেল হযরত ডক্টর সৈয়দ হুমায়ুন বক্ত
লেদুমিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেব জাদা সৈয়দ মনোয়ার বক রিহা সাহেব সৈয়দিয়া হামিদিয়া দরবার শরীফ খান্দোরা সভাপতি লাখাই উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ সাহেব সহ সভাপতি হযরত মাওলানা আব্দুল হামিদ হাশিমি সাহেব সহ সভাপতি হাফেজ মোহাম্মদ আনিসুল ইসলাম জুয়েল সাহেব প্রধান অতিথি আমার পূর্বে যিনি বয়ান করে গেছেন অত্যন্ত সুরলিত কণ্ঠে মধুর কণ্ঠে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ কারি ফখরুল ইসলাম সুরবালালি সাহেব এবং আরো উলামায়ে কেরাম মুফতি আসাদুজ্জামান নূর টিপু সাহেব আরো দূর দূরান্ত থেকে আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক নওজোয়ান বন্ধুরা মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালের অবস্থানরত আমার মা ও বোনেরা সকলের খেদমতে আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার সাথে সাথে ওই নবীজির নূরানি কদম মুবারকে হাজার সালাম যিনি হাজির ও নাজির। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা আমার সর্বপ্রথমই একটা কথা বলে নেই, যার জবান আছে তার কাছে আমার দাবি আছে, যার জবান নাই তার কাছে আমার দাবি নাই। জবান দেওয়ার মালিক কে? জোরে কোন কে? একটা রাত্র মাহফিল, আজকে মাহফিল ইচ্ছে করলেই করা যায় না। এতগুলি মানুষ আপনারা জবান প্রত্যেকটা মানুষের আল্লাহ দিয়েছে, যার জবান নাই সে জবানের মূল্যটা বোঝে। জবান রেখে বসে আছেন, আপনারা কথা বলতেছেন না, আজকে আওয়াজ দেওয়ার কারণে এই আওয়াজটা আপনার হাসরের ময়দানে না যাতে ফায়সালা হয়ে যেতে পারে। কথা বলেন, পারে কি পারে না বাবা? এই জন্য জবান খুলে একটু আওয়াজ করবেন। 1 ঘন্টা কথা বলি বা 1.5 ঘন্টা বলি, যতটুকুই বলি আপনি একটু কথা বলবেন। আমার সাথে কথা না বললে কিন্তু ওয়াজের কোনো মজা পাইতেন না, আমিও পাইতাম না। ওয়াজের কোনো ভালো লাগা ভালো মন্দ কিচ্ছু পাইতেন না, রস কস কিচ্ছু পাইতেন না। আমারে দিবেন আমি দিব, আমারে দিতেন না আপনারা আমিও কি দিব। আমি একলা চিল্লাই গলাবেন গেলাম আছে কথা কন না গেলি আপনারা আওয়াজ করতেব। জবান খুলে কোন আল্লাহু আকবার, মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে আওয়াজ দিতে হবে ইসলাম জিন্দা হতা है हर কারবালা কি বাত। ইমাম হুসাইনের তলোয়ারের কাছে পাথর যেমন করে নস্তালাবুত হয়ে গিয়েছিল, তেমন ভাবে হুসাইনি মুসলমানদের গলার আওয়াজ থাকতে হবে আল্লাহু আকবার স্লোগানের জন্য। বাতিল পন্থীরা তরতর করে কাঁপতে থাকে। হাত তুলে বলো ঠিক না বেঠে, জবান খুলে বলো ঠিক না বেঠে। আমরা হুসাইনি মুসলমান না জিদি মুসলমান। জবান খুলে বলো হুসাইনি না যদি। হুসাইনি মুসলমানদের গলার আওয়াজ কি আস্তে হবে না জোরে হবে? গায়ের জোরে হবে না প্রেমের জোরে হবে? জোরে কো আল্লাহু আকবার। ওই নবীজির নূরানি কদম মুবারকে হাজারো সালাম যিনি হাজির ও নাজির। সুবহানাল্লাহ। যিনি গায়েবের খবর দেনে ওয়ালা, হাসরের ময়দানে উম্মতকে তরানে ওয়ালা, যেই নবীজির চুল মুবারকের আগা মুবারক থেকে পা মুবারকের তলা মুবারক পর্যন্ত নূরুন আলা নূর, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাতেন না। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলগণ কেঁদেছেন, ওই নবীর উম্মত আপনাকে আমাকে আল্লাহ বিনা দরখাস্তে কবুল করেছেন। সেই জন্য শুকরিয়া তান। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবা রাত্র অনেক হয়ে গেছে, ডানে বামে যাব না, মূল কিছু কথা বলে দিয়ে যাই, গুরুত্বপূর্ণ কিছু কথা, যে কথার দ্বারা আপনার আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। রাজি আছি তো সবাই? জোরে কোন রাজি আছি তো সবাই? বাবাজিরা আমার, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই চলে গেছে, কিন্তু আমাকে ওই কবর দেশে একদিন যাওয়া লাগবে। ওই কবর দেশে আপনি যদি আপনার বড় ভাইকে, ধারাবাহিকভাবে কথাগুলো বলতেছি শুনুন, আপনি যদি আপনার বড় ভাইকে বলেন, ভাই একই মায়ের গর্ভে থেকে আমরা বের হয়ে আসলাম, আমি যখন মারা যাব আমার কবরে তুমি একটা রাত্র শুইবা, শুবে কি? যদি বলেন আমার সয় সম্পত্তি যা আছে সব তোমার নামে লিখে দিব, থাকবো একটা রাত? না।
যদি আপনার মাকে বলেন, জন্মদাত্রী মা, মা একটা রাত কবরের পাশে গিয়া বসে থাকবা, মা যাবে না। বাবাকে যদি বলেন, বাবা তুমি তো আমাকে জন্ম দিয়ে পৃথিবীতে আনছো, একটা রাত্র আমার সঙ্গে কবরে কাটাইবা, যাবে কি? না। ওই কবর দেশে একমাত্র আপন বলতে হবে নবী রাহমাতুল লিল। জোরে বলেন নবী রাহমাতুল লিল। ওই নবীর সঙ্গে যদি দুনিয়া থেকে প্রেমের কানেকশন না লাগায়া যায়, নবী কি কবরে আসবে? জোরে বলেন আসবে? নবী কবরে আসবে না। ওই নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, নবীর সঙ্গে প্রেমের ডুরি বাঁধতে হবে, বাঁধলেই নবী কবরে দেখা দিবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই জন্যই তো শায়ের কয়, প্রেমের ডুরি বান্দরি মোহন মদিনার শোনে, আইরে প্রেমের ডুরি বান্দরে মোহন মদিনার শোনে। ঠিক নেই? জোরে কোন ঠিক না বেঠে? ওই নবী কি নূর না মাটি? জোরে কোন। নবী নূরের না মাটির? নবী গায়েব জানে কি জানে না? নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? জোরে বলো আছে না নাই? এ আকীদা কার কার আছে? দুইটা হাত তুলে দেখাও তো। একটা নারায়ে দাও, নারায়ে দাও, নারায়ে দাও। জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার বল। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। নবী কবরে আসবে, এই ঈমান আমাদের আছে, আছে না নাই? জোরে বলো আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আপনি এখন পৃথিবীতে আল্লাহ পাঠাইছে একমাত্র ইবাদত বندگی কইরা আল্লাহর কাছে যাওয়ার জন্য। কথা বলেন, জোরে কোন কথা বলেন। আল্লাহর ইবাদত বندگی কইরা কবর দেশে যাওয়া লাগবে। গেলে ওইখানে একটা হিসাব নিকাশ হবে, হিসাব টিসাব হয়ে আপনারা জান্নাত জাহান্নাম দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? হয়তো জান্নাত দিবে, হয়তো জাহান্নাম দিবে, কিন্তু আপনাকে পৃথিবীতে আমল করা লাগবে কি লাগবে না? জোরে বলো লাগবে কি লাগবে না? আল্লাহ কোরআনে কি বলে দেখেন। সময় সংকীর্ণর কারণে খুতবাটা নি নাই, ডানে বামে যাই নাই, ডাইরেক্ট চলে আসলাম আলোচনার ভিতরে। একটু মনোযোগ, দুইটা জিনিস চাই, একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ। মনোযোগ সহকারে শুনবেন, ধৈর্য সহকারে বসবেন, ইনশাআল্লাহ কাজে আসবে। জবান খুলে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। হে আমার কোরআনের আব্বাজিরা, কোরআনবাসীরা, একটু মনোযোগ সহকারে শুনেন। রাত্র প্রায় 11:17 হয়ে গেছে। ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই, কিছু কথা বলে দিয়ে যাই, একটু মনোযোগ দিলে কাজে আসবে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বান্দা সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে সুন্দর ভাষায় বলতেছেন, এই কোরআনটা এমন একটা কোরআন, এই কোরআনের ভিতরে যে আল্লাহ কথা বলতেছেন সঠিক না মিথ্যা আল্লাহ এই ব্যাপারে বলেন। এটা এমন একটা কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন আল্লাহু আকবার, মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা এমন একটা কিতাব, এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। ওই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার, মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয়, আমি একমাত্র মানব এবং ইনসান সৃষ্টি করলাম, আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য। এই ইবাদত বندگی, নামাজ রোজা হজ যাকাত যা কিছু করেন, একমাত্র এইগুলা যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয়, আমার নবীকে মহব্বত ছাড়া কবুল হবে? জোরে কোন কবুল হবে না।
আল্লাহর ইবাদত করবেন, বন্দেগী করবেন, নামাজ কোন, রোজা কোন, হজ কোন, যাকাত কোন, যাই বলেন, মা বাবার খেদমত বলেন, আমার নবীর ঈমানটা ভিতরে না রাখিয়া যদি আমার নবীর ভালোবাসা ছাড়া যত রঙের ইবাদতই করেন, আল্লাহর দরবারে একটা ইবাদত গ্রান্টেড হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই ব্যাপারে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, কুল, হে বন্ধু আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহকে যদি পাইতে হয় আপনি রাসূলকে ভালোবাসতে হবে, আপনি রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহকে পাওয়া যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। জবান নাই আপনাদের? জবান নাই? জবান খুলে কথা বলতে পারেন না? একটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি বলে দিন, যদি আমি আল্লাহকে পেতে হয় আপনি রাসূলকে ভালোবাসতে হবে, আপনি রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহকে পাওয়া যাবে। বান্দা, দুনিয়ার বান্দারা কিন্তু বিনিময় ছাড়া কিছু বুঝে না। বুঝে লাভ ছাড়া কিন্তু বিনা লাভে তোলার বোঝা কেউ বয় না। বয় বিনা লাভে কেউ তোলার বোঝা বয় না। এবার বান্দারা প্রশ্ন করে, আল্লাহ তুমি যে বললা তোমার হাবিবকে পাইতে হলে আমি আল্লাহ আপনাকে পাইতে হলে আপনার হাবিবকে ভালোবাসতে হবে, তাইলে হাবিবকে ভালোবাসলে আপনাকে পাইলে আমরা কি পামু? আল্লাহু আকবার কোনটা গেলি? কথা কি আমার বুঝতে অসুবিধা হইতেছে? আমার কথা কি বুঝেন না? ভাষা বুঝেন না? তো বুঝলে একটু কথা বলবেন আব্বা, দয়া করে একটু কথা বলবেন। আমি কি বলি মনোযোগ দিয়ে শোনেন, কথা বুঝে না আসলে আমাকে বলবেন, আমি ধারাবাহিক ভাবে বুঝাইতেছি। এবার বান্দা প্রশ্ন করলো, আল্লাহ আল্লাহ তোমারে ভালোবাসলে তোমার হাবিবকে ভালোবাসতে হবে, তোমাকে পাইতে গেলে তোমার হাবিবকে ভালোবাসতে হবে, তোমার হাবিবকে ভালোবাসলে তোমারে পামু, কিন্তু আমরা কি পামু? আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহকে যদি পাইতে হয়, নবীকে ভালোবাসলে, নবীকে যদি পাইয়া যাও আমি আল্লাহকে অটোমেটিক্যালি পাইয়া যাইবা। আমি আল্লাহকে যদি পাইয়া যাও আমি আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গফুর গফফার নামের খাতিরে ওই বান্দার জানা অজানা সগীরা কবিরা শিরক বিদআত সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ বলে হাবিবকে ভালোবাসো, হাবিবকে ভালোবাসো। হাবিবকে ভালোবাসলে সিম্পল, যেমন বাজারে যদি একটা ব্যাগ নিয়ে যান, যদি ব্যাগের নিচ কানা থাকে যতই বাজার করেন বাজার থাকবো। এইরকম ভাবে নবীরে যদি এখানে না বসান, নবীর ভালোবাসা যদি হৃদয়ে না লাগান, খোদার কসম একটা ইবাদত আল্লাহ গ্রহণ করবে? জোরে কোন করবে না। ওই নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে, ওই নবীকে কেমন ভাবে মহব্বত করতে হবে, যেরকম মহব্বত সাহাবায়ে কেরাম করে গিয়েছেন, যেরকম ভালোবাসা সাহাবায়ে কেরাম করেছেন, ওই রকম ভালোবাসাই আমাদের করা লাগবে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার সাহাবায়ে কেরাম কিরকম ভালোবাসা করেছেন। একটা সাহাবী, একটা কালো সাহাবী, ওই কালো সাহাবীটা পেটের তাড়নায়, কালো লোকটা একটা খ্রিস্টানের বাড়িতে কাজ করতেন। মনোযোগ একটু মনোযোগ দিয়ে শুনেন রে বাবা। কালো লোকটা একটা সাহাবী, ওই সাহাবীটা পেটের তাড়নায় একটা খ্রিস্টানের বাড়িতে কাজ করতেন। ওই খ্রিস্টানের বাড়িতে সারাদিন কাজ করতেন, কিন্তু রাতে যখন শুইতেন সারাদিন কাজ করার সময়ও শোনা যাইতো মুখের মধ্যে একটা জয়গান, আর রাত্রে যখন শুইতে যাইত ওই শোয়ার সময় একটা জয়গান শোনা যায়। ওই খ্রিস্টানের বাড়িতে যেই লোকটা থাকতো আর একটা লোক থাকতো, ওই লোকটা যাইয়া মনিবের কাছে কয়, ও মনিক মালিক মহাশয়,
ও আমার মালিক মহাশয়, আপনি যে একটা চাকর আনছেন আপনার বাড়িতে কাজ করার জন্য, ওই চাকরটা দিয়ে সারাদিন কাজ করার সময় কি যেন একটা জয়গান গায়। আবার দেখলাম রাতে যখন শুইতে যায় কি যেন একটা জয়গান গায়। এবার মালিককে ডাক দিয়া কই, কি বলস কি বলস কি বলস রে? এই পাগল লোকরা যদি জয়গান গায়, আমার দেশের মধ্যে তো এরকম জয়গান গায় অন্য লোক নাই। কই কি গায়? কই পাগলটার মুখে শোনা যায় আল্লাহ আল্লাহ শব্দ, পাগলটার মুখে শোনা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শব্দ। সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ কর না। এবার মালিককে ডাক দিয়ে কয়, দেখা যাবে আমি বাড়িতে যাব, আমি তার রুমে যাব, কি জয়গান শোনা যায় আমি দেখব। যেই মাত্র রাতে ওই লোকটা কাজের শেষে বাড়িতে যাইয়া শুইল, শোয়ার পরে মনিবে ঘরের দরজার সামনে যাইয়া এইভাবে কানটারে লাগাইয়া শুনে, ওই লোকটা সুন্দর কইরা বিনায়া বিনায়া কান কান্দে কয় আল্লাহ 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 আল্লাহ। এইভাবে একটু জিকির করলো, জিকিরের শেষে আবার দেখা যায় বিনায়া বিনায়া কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, বলো না তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এইরকম ভাবে পাগলটা জয়গান গায়। মনিবে চিন্তা কইরা দেখে কি ব্যাপার, ওই লোকে দিয়ে মন একটা মধুর সুরে টান দিল। এই মধুর সুরে তো আমার এলাকার লোক পাগল হয়ে যাইব, আমি তারে কোনোভাবে এই নামটা জপার সুযোগ দেওয়া যাবে না। ডাক দিয়া তখন ঘরের দরজাটা খুললো, খুললা সাইরা যখন বললেন কই তোমার ঘরের দরজা খুলো, দরজা খুললো। কই তুমি কি মুখের মধ্যে পড়তেছ? আল্লাহু আকবার কর। কই তুমি মুখে কি পড়ো? কই আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নামের একটু মধুর ডাক ডাকতেছে। আর কি পড়ো? কই যার কারণে পুরো পৃথিবী সৃষ্টি হয়েছে তারে একটু ডাকতেছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার এই কথা যেই মাত্র ওই সাহাবীটা বলল যে সৃষ্টি করেছে তারে একটু ডাকতেছি, যার কারণে পুরো পৃথিবী সৃষ্টি তারে একটু ডাকতেছি। এই নাম তুমি কোনোদিন গাইতে পারবা না, কোনোদিন নিতে পারবা না, কোনোদিন জবান দিয়ে উচ্চারণ করতে পারবা না। এবার ওই খ্রিস্টান লোকের বাড়িতে কালো সাহাবীটা ডাক দিয়া কইল ইয়া ও আমার মালিক মহাশয়, আপনি যত রঙের কথাই বলেন না কেন, আমি কোনোদিন এই নামের ধ্বনি আমার মুখ থেকে সরাতে পারবো না, আমি কোনোদিন এই নামের ধ্বনি কোনোদিন শোনাইতে পারবো না, আমি কোনোদিন আমার জবান থেকে সরাইতে পারবো না। কই কেন কেন পারবা না? কই আমরা হইলাম হুসাইনি আদর্শে আদর্শিত, হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়ে প্রমাণ কইরা দিছে, হুসাইন কারবালার জমিনে এমন একটা ঈমান দিছে, জীবন দিয়া দিছে, কিন্তু বেঈমানদের কাছে ঈমান দেই নাই। আমরা ঈমান জবান আমরা জীবন দিতে পারি কিন্তু ঈমান দিব না, ঈমান দেব না। আপনি যত রঙের ইবাদতের কথাই বলেন না কেন, যত রঙের কথাই বলেন না কেন, আমি কোনোদিন এই নামের ধ্বনি ছাড়তে পারবো না। কই যদি না ছাড়াও তোমার কষ্টেরও শেষ হইব না। সকাল বেলা যেই মাত্র লোকটা উঠলো,
লোকটারে ওই মনিবে এইভাবে দুইটা হাতে বান্দা ফালাইলো, এইভাবে দুইটা পায়ের মধ্যে একটা বান্ধিয়া দিল, হাতে বানলো পায়ে বানলো, গলার মধ্যে একটা রশি লাগাইলো, মরুভূমির বালির মধ্যে ঘোড়ার পিছনে রশিটারে দইরারে বাবা, যেই মাত্র ওই লোকটা ঘোড়ার উপরে উঠলো, ওইটা ঘোড়াটারে পাগলার মতো দৌড়াইতাছে, ওই কালো সাহাবীটা মরুভূমির বালির মধ্যে পইরা পইরা কাতরাইতাছে। ওই পেটটা যখন বালির মধ্যে লাগিয়া পেটটা দিয়া রক্ত রক্ত একটা লাল লাল ভাব হয়ে গেছে, ওই লোকটা চোখের পানি চাইরা দিছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন? আওয়াজ দিয়ে কর না ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র এই পেটের চামড়াটা অনেক পাতলা, গালের চামড়া অনেক পাতলা, এই পেটের চামড়াটা যখন বালির মধ্যে পইরা পইরা গেছে, ওই লোকটা কান্দে আর আমার নবীরে ডাকে, ও মায়ার নবী গো, নবী প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলো না ও মায়ার নবী গো, নবী প্রেম শিখাইয়া কোথায়, দয়া কইরা কাছে আইসা নবী দয়া দেখা দাও তোমার পাগল রে, ও মায়ার নবী গো, নবী প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলো না ও মায়ার নবী গো, নবী প্রেম শিখাইয়া। যেই মাত্র সাহাবীটা বিনা বিনা কান্দে, কান্না কান্না আমার নবীরে সুন্দর কইরা ডাকে, এই সাহাবীটারে এত কষ্ট কইরা, এত একটা কষ্ট বালির মধ্যে ফালায়া ফালায়া দেয়। সাহাবীটা ডাক দিয়া কয়, যত কষ্ট দিবি, যত কষ্ট দিবি, আমি কোনদিন আমার নবীর নামের ধ্বনি ছাড়তাম না, আমার নবীর নামের ধ্বনিটা আমি ছাড়তাম না। এমন ভাবে রক্তাক্ত কইরা ফালাইছে ওই সাহাবীটারে, যেই মাত্র এই আওয়াজটা দিল, যদি এখন তুমি না ছাড়বা তাইলে একটা লোহার গরম শিক তোমার জিহ্বা দিয়া ঢুকাইয়া দিব, এখনো সময় আছে, আল্লাহর নামের ধ্বনিটা ছাইরা দাও, এখনো সময় আছে, নবীর নামের ধ্বনিটা ছাইরা দাও। ওই সাহাবীটা ডাক দিয়ে কয়, আমার মুখ বাঁধবি, আমার হাত বাঁধবি, আমার পা বাঁধবি, কিন্তু আমার মনটা কেমনে বাঁধবি? জোরে কন্যা আল্লাহু আকবার। কত কষ্ট কইরা ইসলামের ধ্বনি সাজাইছে, কত কষ্ট কইরা ইসলামের ঘন্টা বাজাইছে। ওই সাহাবীটারে এত কষ্ট দিতেছে, এত কষ্ট দিতেছে, কিন্তু কোনদিন এই নামের ধ্বনিটা ছাড়ার কল্পনা কোনদিন আনে নাই। খ্রিস্টান লোকটা যখন এইভাবে আঘাত আর আঘাত, আঘাত আর আঘাত শুরু করছে, যেই মাত্র রাতের বেলা করে আনছে, সারাটা শরীর থেতলায়া রইছে, সারাটা শরীরের অবস্থা খারাপ হয়ে রয়েছে। ওই সাহাবীটা বিড়ায়া বিড়ায়া কান্দে, ওই সাহাবীটারে ডাক দিয়া বলে, তুমি এখনো সময় আছে, ওই নামের ধ্বনিটা তুমি এখন ছেড়ে দাও। কই না না না, ছেড়ে দেব না। কই ছাইরা দাও। কই না, ছাড়া যাবে না। যেই মাত্র এই কথা বলছে রে বাবা, এই সাহাবীটার উপরে আঘাত করার জন্য গরম একটা মাসলদানি গরম কইরা আনছে, আইনা সাহাবীটার উপরে এইভাবে দইরা রাখছে। এইভাবে সাহাবীটার উপরে গরম মাসলদানিটা লাগাইলো।
ওই সাহাবীটা আরো চিৎকার করে আমার নবীরে ডাকে গো, ইয়া রাসূলুল্লাহ, যত কষ্টই হোক না কেন নবী আপনি একটু তাকান, ঈমান নিয়ে যেন দুনিয়া ছাড়তে পারি, ঈমান যেন না হারাইতে হয়, ঈমান যেন না হারাইতে হয়। এই কষ্টের কথা যখন আওয়াজ শুরু হয়ে গেল, এই খবরটা চলে গেল হযরতে আবু বকরের কাছে। আল্লাহু আকবার কোন না? ওই আবু বকরের কাছে যে মাত্র কষ্টের কথা গেল, আবু বকর এই কথা শুন নাও, এক সাহাবী আর এক সাহাবীর কথা শুন নাও, মনের ভিতরে একটা কষ্ট আরম্ভ হয়ে গেছে, মনের ভিতরে একটা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। আবু বকর দৌড়াইয়া আসছে, আয়েশা ডাক দিয়া কয়, আমার বাইরে কে তো কষ্ট দিতেছো? কয় আমি কষ্ট দিতেছি আল্লাহর নাম ছাড়ার জন্য, কয় আমি কষ্ট দিতেছি নবীর নাম ছাড়ার জন্য। এবার সাহাবীটা ডাক দিয়া কয়, আমি আল্লাহর নাম ছাড়তে পারবো না, আমি নবীর নাম ছাড়তে পারবো না, যত রঙের কষ্টই দেওয়া হোক। আবু বকর ডাক দিয়া কয়, আমি আসছি আমার বাইকে নেওয়ার জন্য। কয় কি দিয়া নিবা, কি বিনিময় কইরা নিবা? কয় আপনি কি চান আমি কি দিমু? কিছুই তো দিতে পারবো না, তবে আমার কাছে একটা চাদর আছে, এই চাদরের বিনিময়ে আমি আমার বাইকে আজাদ করে নিয়ে যেতে চাই, এই চাদরের বিনিময়ে আমি আমার বাইকে এখান থেকে মুক্তি করে নিয়ে যেতে চাই। এবার যেই মাত্র চাদরের অফারটা দিলেন, ওই খ্রিস্টান লোকটা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে কই আমারে চাদরটা দিয়ে দাও, তাইলে তারে মুক্তি দিয়া দেব। যেই মাত্র চাদরটা দিয়া দিছে রে বাবা, ওই কালো সাহাবীটারে চাদরের বিনিময়ে যেই মাত্র মুক্তি দিয়া নবীর কাছে লয়া আইলো, আনার পরে আমার নবীর কাছে নেওয়ার পরে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার একটা পাগলরে তো আমি আমার চাদরের বিনিময়ে মুক্তি কইরা নিয়ে আসলাম, আপনি একটু তাকায়া দেখেন না গো নবী, আপনি একটু তাকায়া দেখেন না। কই কেন দেখতাম, কি দেখতাম, কি দেখতাম? কই সাহাবীটারে একটু তাকায়া আপনি দেখেন না। তাকায়া দেখা আমার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবী, তুমি কেন এত কষ্ট করছো? তুমি তো পারতা তার দলে চইলা যাইতা। এবার সাহাবীটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন তার দলে যাব? আমার ঈমান তো আমি দিতে পারবো না, আমার জীবন গেলে আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু আমার ঈমান দিতে আমি ঈমান আমি দেব না, আমার যত রঙের কষ্ট হোক আমি ঈমান দিতে রাজি না। ওই সাহাবীটার যেই মাত্র আমার নবী বলল, ও সাহাবী, তোমার এত কষ্টের দান, তোমার এত কষ্ট কি ইসলামের জন্য করলা? আমি তোমারে একটা কথা বলতে চাই, তোমার সব ঠিক আছে, একটা জিনিস তো তোমার বাকি আছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? সব ঠিক আছে, কই কি বাকি আছে? আমার নবী ডাক দেখ কয়, সাহাবী, তুমি তো পড়তে পড়তে খাঁটি সোনা হয়ে গেছো। আল্লাহু আকবার বলবেন না? লোহারে যত পোড়া দিবেন ততই কিন্তু দাঁড় হয়, ততই কিন্তু উজ্জ্বল বাড়ে তার। কথা কন না কি? এই সাহাবীটা পড়তে পড়তে একদম খাঁটি হয়ে গেছে। এই জন্য কই, কোন জায়গায় আর দিবি আগুন, এই দেহে আর জায়গা নাই রে, এই দেহে আর জায়গা নাই, পড়তে পড়তে সায়াঙ্গেরা আর তো পোড়ার বাকি নাই, পড়তে পড়তে সায়াঙ্গেরা রে আর তো পোড়ার বাকি নাই, কোন জায়গায় আর দিবি আগুন, এই দেহে আর জায়গা নাই রে, এই দেহে আর জায়গা নাই, পড়তে পড়তে সায়াঙ্গেরা আর তো পোড়ার বাকি নাই, পড়তে পড়তে সায়াঙ্গেরা রে আর তো পোড়ার বাকি নাই। আওয়াজ করে কর না আল্লাহু আকবার, জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। সাপের বিষ জারিলে নামে
প্রেমের বিষয় জানবার উজাবতের নাই রে সাধু সাইরা প্রেমের বিষ্ণাময় সখী তোমরা দৌড়ো দৌড়ো সখী তোমরা দৌড়ো দৌড়ো জীবনের আর আশা নাই আমার জীবনের আর আশা নাই পুরতে পুরতে সায়াঙ্গেরাও আর তো পুরার বাকি নাই পুরতে পুরতে সায়াঙ্গেরারি আর তো পুরার বাকি নাই জবান খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না আমার নবী ডাক দিয়া বলে সাহাবী রে সব তোমার ঠিক আছে গো কিন্তু একটা জিনিস তো তোমার বাকি রইছে কই ইয়া রাসূলুল্লাহ কোনটা বাকি রইছে কই তোমার তো বিয়া করণটা বাকি রইছে আল্লাহু আকবার কোন লাগি তোমার তো বিয়া করণটা বাকি রইছে আপনি এটা কি তা কর আমি যে বেসুলার বেসুলা আমি যে কালা আমার দাঁত দুইটা উসা উসা আমার কাছে কার জি বিয়া দিবে আল্লাহু আকবার কইতে না আমার ওই কালো সাহাবীটা কইতেছে আমার যে কালা চেহারা যেই দাঁত দুইটা উসা উসা এমন বিস্তৃত চেহারা আমার কাছে কার মায়া বিয়া দিব আপনি কোন বিয়া করার কথা এটা কি কইলেন নবী মুস্কি মুস্কি আয়েশা কয় তোমার কাছেই তো বিয়া দিবে জোরে কোন আল্লাহু আকবার নবীজি ডাক দিয়া কয় সাহাবী রে একটা কাগজ নিয়ে আসো যেই মাত্র কাগজটা নিয়ে আইলো কাগজটা নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এইভাবে কাগজের মধ্যে লিখা দিয়া কয় তুমি যাও গিয়ে দেখো বাদশার একটা মেয়ে আছে হুরের মতো সুন্দরী আল্লাহু আকবার বলবেন না ওই হুরের মতো সুন্দরী হুরের মতো ওইখানে প্রস্তাব নিয়ে যাও আমি নবী কইলাম এই বিয়ের উকিলাতে আমি করব আল্লাহু আকবার কইতেন না যেই মাত্র নবীর কথা শুনি না নবীর হাতের চিঠি লইয়া যখন বাদশার মেয়ের কাছে গেলেন যেই মাত্র মেয়ের কাছে যাওয়ার পরে ঘরের ভিতরে ঢোকার পরে কয় তুমি কে কয় আমি হইলাম নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম সুবহানাল্লাহ না নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম কয় তুমি কেন এসেছো কয় আমার নবী একটা কাগজ দিয়ে আমারে পাঠাইছে আপনার কাছে দেওয়ার জন্য যেই মাত্র আমার নবীর কাগজটা হাতে নিলেন নিয়া দেখতাছে তার মেয়ের সঙ্গে ওই সাহাবীটার বিয়ের কথা কইছে একবার কাগজের ফাইলছা আর তিনবার বেটার মুয়ের ফাইলছা আমার মায়াটা এত সুন্দর হুরের মতো সুন্দর এই মায়ার লাগে কালা বেড়া লাগে বিয়া দিয়া প্রস্তাব পাঠাইছে এটা কেমনে মনে মনে ক এটা তো অসম্ভব না তুমি বাড়ি যাও আমি খবর দিয়া তোমারে পাঠাবো আমার মেয়ের লোক আলাপ করে লই কালো সাহাবীটা মনটা বেজার করে ঘর থেকে বাইরে যা শর্টকাট কইতেছে কালো সাহাবীটা শর্টকাট বলি কালো সাহাবীটা ঘর থেকে বের হয়ে যায় মনটা বেজার কইরা ওর মেয়েটা উপর থেকে দাঁড়ায়া দেখলো ওই লোকটা হাসতে হাসতে ঘরের ভিতরে ঢুকছে ওই আবার দেখা যায় মনটা বেজার কইরা কইরা ঘর থেকে বের হয়ে যায় দৌড়াইয়া বাবার কাছে আসছে আয়েশা ডাক দিয়া কয় ও আমার আব্বা জান এই লোকটা কেন আসছিল কিসের জন্য আসছিল আপনি একটু বলে দেন কয় আসছিল তোমার বিয়ের কথা লইয়া কয় কে পাঠাইছে কয় নবী রাহমাতুল লিল আলামিন পাঠাইছে তোমার বিয়ের জন্য আমার বেটা ডাক দিয়া কয় বাবা গো আর আপনি দেরি কইরেন না আব্বা আপনি তাড়াতাড়ি ডাক দিয়া তাড়াতাড়ি বলে দেন এই বিয়ের মধ্যে আমি আর মত নাই আমি রাজি হয়ে গেলাম আপনি তাড়াতাড়ি তারে প্রস্তাবটা জানায়া দেন এবার কালো সাহাবীটারে ডাক দিয়া কয় আমার মেয়ে রাজি হয়ে গেছে কয় আমার মেয়ের তুমি কি দিবা আমার মেয়েরে কি খাওয়াইবা আমার মেয়েরে কি পড়াইবা কয় আমি কিছু জানি না আমার কিছু নাই আমার সম্বল বলতে আমার নবী রাহমাতুল
লিল আলামিন। জোরে গন্না আল্লাহু আকবার। ওই কথা শোনার পরে ওই সাহাবীটা যেই মাত্র তাদেরকে নিয়ে নবীর দরবারে গেল, নবীর শর্টকাট করেছি, বিরাট বড় আলোচনা শর্টকাট। ওই নবীর দরবারে গেলেন, নবীর দরবারে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়ে কয়, মা ও মা, তোমার সঙ্গে বিয়ের কথা বলছিলাম এই ছেলেটার, তুমি কি বলো? কয় আমি রাজি, কিন্তু এই বিয়ের মহারানা কি হবে? আল্লাহ খবর কইতেন না। মেয়েটাই কথা বলার পরে নবী কই, তুমি কি চাও? তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? তুমি কি আমারে চাও? এগুলা চাও নাকি আমারে চাও? দুনিয়া চাও না আমারে চাও? এবার সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়ে কই, তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও? এবার ডাক দিয়ে কই, আমি জান্নাতও চাই না জাহান্নামও চাই না। আল্লাহু আকবার কর না। জান্নাতও চাই না জাহান্নামও চাই না। তুমি কি চাও? তুমি কি চাও? তুমি কি চাও? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না, আমি একটা মাত্র জিনিস চাই। যেই জিনিসটা হইল আপনি রহমাতুল লিল আলামিন রে চাই। আপনি রহমাতুল লিল আলামিন যদি আমার হয়ে যান, আমি জান্নাত বুঝি না জাহান্নাম বুঝি না, সমস্ত কিছুই আমার। আপনি যেখানে থাকবেন আমি সেখানেই থাকতে চাই। জোরে কন্না আল্লাহু আকবার। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়ে কথা বলার পরে ডাক দিয়ে কয়, তোমাদের বিয়ে কে পড়াইতে চাও? তোমার আশাটা কি? ডাক দিয়ে কয়, আমার বিয়েটা আপনি নিজের হাতে পড়াইবেন। নবী যখন বিয়েটা পড়ায় দিলেন, তাদের মধ্যে বিবাহে বন্ধনে আবদ্ধ হয়ে গেল। যেই মাত্র এমন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে চলতেছে চলতেছে সংসার, আমার নবী যখন বিদায়ের সময় হয়ে গেল, নবী যখন বিদায় নিয়ে নিবেন, নবী বিদায়ের সময় বিদায় নিয়ে যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, ওই বেলালের আযানে কিন্তু নামটা তো বলেছি, সাহাবীর নাম হইল হযরত বেলাল। সুবহানাল্লাহ কোন লাগি লিগা? আল্লাহু আকবার কোন লাগি লিগা? যেই বেলালে দুনিয়াতে হাঁটলে জান্নাতের ভিতরে হাঁটার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার কইতেন না? বেলালে দুনিয়াতে হাঁটতেছে, নবী যখন মেরাজে গেছে জান্নাতে ঘুরতে ঘুরতে দেখতেছে, আওয়াজ শোনা যায় কানের। জিবরাইলের দিকে, জিবরাইল এই আওয়াজটা কার? কইটা হলো হযরত বেলালের আওয়াজ। এই সাহাবী কেমন প্রেম করছে, নবী ডাক দিয়ে কয়, বেলাল তুমি আজান দাও ইসলামের। যখন বেলাল আজান দিছে, এই আজান শুনে কিন্তু অন্ধকারে আলোকিত হইতো। বেজানে বেলালে যতক্ষণ না আজান দিত ততক্ষণ কিন্তু রাত্র পোহাইতো। পোহাইতো জোরে কোন পোহাইতো? এই রাত্রটা অন্ধকার থেকে আলোকিত হইতো বেলালের আজান শুনে। আল্লাহু আকবার কোন লাগি? জোরে কোন না আল্লাহু আকবার। ওই বেলাল যখন আজান দেওয়ার কথা, আজান দিতে নবী যখন চলে গেলেন, বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। বেলাল হঠাৎ করে একদিন মদিনা আসলেন, মদিনা আসলেন মুখটারে এইভাবে বাইন্দা। আল্লাহু আকবার কোন লাগি? জোরে কোন আল্লাহু আকবার। বেলাল এইভাবে মুখটারে বাইন্দা, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, এইভাবে মুখটারে বাইন্দা মদিনার ভিতরে ঢুকলেন। মদিনার ভিতরে ঢুকার পরে বেলালে সবাই পাথর দিয়া ঢিল মারতেছে। বেলালে ডাক দিয়া চোখের পানি ফালায় আর কান্দে। এই তো নবী আমার এদিকে হাঁটতো, নবী আমার ওইদিকে হাঁটতো, নবীর হাঁটার পায়ের ছাপ আমি দেখতে পাচ্ছি। এই বেলালে চোখের পানি ফালায় কান্দে। যেই মিনারের মধ্যে দাঁড়ায়া বেলালে আজান দিতেন, ওই মিনারের পাশে যাইয়া চোখের পানি ফালায় কান্দে। সবাই মদিনার আইসা কয়, বেলাল ও বেলাল তুমি একটু আজান দাও। তোমার আজান শোনার জন্য আমরা তো কাতর হয়ে বসে রইলাম, তোমার আজান শোনার জন্য আমরা বেকুল। আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পরে আজ অনেক দিন হয় এই মদিনার মধ্যে কোনো আজান শুনি না, দয়া করে একটু আজান দাও না। বেলালের চোখের পানি ফালায় কান্দে কান্দে সবাই ডাকে দিয়া বেলাল রে কয়, উঠো বিল্লাল মিনারাতে সময় গয়া আজান দেও গো মধুর সুরে, শুনবার মনে যায়। আজান দেও গো মধুর সুরে, শুনবার মনে চাই।
বিলালে কান্দে কান্দে আর ডাক দিয়া কয় আমি কোনদিন আযান আর দেব না। কই কেন কেন দিবা না? কই না আযানের ভিতরে আমার নবীর নাম রয়েছে, আমি যদি এই আযানটা আবার দিই আমার কলিজার ভিতরে কেমন জানি একটা কম্পন কম্পন শুরু হয়ে যায়। বেলালের আযান শোনার জন্য মক্কাবাসী বেকুল। সবাই মিল্লা ডাকে দিয়া কয় পৃথিবীর কারু কথা বেলালে শুনবে না, যদি দুইটা ছেলের তোমরা নিয়ে আসতে পারো যাইয়া তাইলে বেলালে কথা শুনবে। কয় কাদেরকে নিয়ে আসতাম? কয় তাড়াতাড়ি যাইয়া ইমাম হাসান আর ইমাম হুসাইন লয়া। দুই বাইরে যেই মাত্র আনছে, আনার পরে হাসান এবং হুসাইনে মধুর কণ্ঠে ডাকে দিয়া কয় বেলাল তুমি আযান দাও, তোমার আযান আমরা শুনতে চাই রে বেলাল। বেলাল এবার চিন্তা করলো যদি আমি আযানটা এখন না দেই তাইলে নবীর আওলাদকে কষ্ট দেওয়া হবে, নবীর আওলাদকে যদি আমি কষ্ট দেই তাইলে আমি বেলালের জীবন জিন্দেগি বরবাদ, আমি এখন আযান দিতে হবে হাজার কষ্ট হইল। সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, মুহাম্মদের নাম বলার সাথে বিল্লাল পরে যা আযান দেও মধুর সুরে শুনবার মনে চাই। বিল্লাল যেই মাত্র আযান দিয়া যখন নবীর নামটা বলল সঙ্গে সঙ্গে বিলাল মাটির মধ্যে পইরা গেছে। ওই বিলালের প্রাণ পাখিটা উড়ে চলে গেল। ওই বিলাল এমন ভাবে নবীর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইছে, আওয়াজ কইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? জবান খুলে কর না ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই ওই নবীর সঙ্গে এমন ভাবে প্রেম করতে চাই কি চাই না? জোরে বলো চাই কি চাই না? ওই রকম ভাবে নবীর সঙ্গে প্রেমের কানেকশন লাগাতে চাই, নবীকে ভালোবাসতে চাই। নবীকে ভালোবাসলে, নবীকে মহব্বত করলে আমরা কবর পর্যন্ত গেলে নবী কবরে আসবে। আসবে কি আসবে না? জোরে বলে আসবে কি আসবে না? ঈমান আছে না নাই? জোরে কোন আছে না নাই? জবান খুলে কোন আল্লাহু আকবার। আপনাদেরকে যে আলোচনাটা করছি একমাত্র একটা জিনিস বোঝানোর জন্য, নবী ছাড়া পৃথিবীতে, নবী ছাড়া এই দুনিয়া পর দুনিয়া কোথাও কোনো দাম আছে? জোরে কোন দাম আছে? সদা সর্বদা আমরা নবী চাই। কথা কন না কি লিগা? সদা সর্বদা আমরা নবী চাই, ওই নবীর মহব্বত চাই। নবী আমার হইলে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে কোথাও কোনো ভয়, জোরে কোন ভয় নাই। ওই নবীকে আমরা চাই, নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলো চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখান চাই কি চাই না? জোরে কোন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, রাত্র প্রায় অনেক হয়ে গেছে, বেশি সময় নষ্ট করব না। যাই কিছু আলোচনা করলাম, কিন্তু শেষ বিদায়ে কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। এই মাহফিলটা ছোট ছোট পোলাপানতে কিন্তু করছে না বাবা? ছোট ছোট পোলাপানে মিল্লা সাজাইছে। এটা একটা জান্নাতের বাগান। কথা কন না কি লিগা? এই জান্নাতের বাগানটা সারা জীবন ধরে রাখতে আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কবরস্থানে কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি শুয়ে আছে, বছরে একবার এই মাহফিলটা হবে, হইলে এটার সওয়াব কবরে যাবে। আপনার বাবা পাবে, আপনার মা পাবে, দাদা পাবে, দাদি পাবে, সবাই পাবে। এইটা আমরা ব্যবস্থা করতে চাই কি চাই না? এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কে কে চান দুইটা হাত তুলে দেখান। কে কে চান দুইটা হাত তুলে দেখান। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক, আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। জোরে বলো আমিন। এই পোলাপানগুলো মিল্লা করছে, এই মাহফিলটা আরো সুন্দর হোক, বড় হোক আমরা চাই। তো এটা তো এদেরকে যদি আমরা উম্মতের কান্নারিয়া হাবিবাল্লাহ মেরে আকা মরনে আমি থাকবো গোয়েকা, আমি কবরে শুইব একা, আমি হাসরে উঠব
গলে কা পাই যেন আপনার দেখা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া রাব্বি সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো নবী মরণে আপনি মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ মওলানা আলী মুশকিল কুশা খাতুন জান্নাত মা ফাতেমা और इमाम হাসান হুসাইন পেলা তো সালাম মুস্তাফা জানে রহমত পেলা को सलाम समाए बज में हिदायत फैला को से आज़म इमाम तो का बन्नो का जलवाए शाने कुदरत पेला को संजरी अजमेरी खाजा गोरी बेनेवाज समाइनुद्दीन मिल्लत पेला शाहजालाल शाहपुरान सैयद बाबा नासिरुद्दीन शाहन शाही बेलायत पेला सलाम सैयदी मुर्शिदी सैयद মুনশা বাবা জান আপনার কদম মোবারক পেলা সৈয়দি মুর্শিদি সৈয়দ হুমায়ুন বাবা জান আপনার কদম মোবারক পেলা কোসা हम सैयदी मुर्शिदी सैयद रिहा बाबा जान शाहन शाही तरीक़त फैला सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम समाए बज में हिदायत সবাই জবান খুলে কান্দেন আর কোন আল্লাহর নবী আপনার দরবারে ইয়া শামি সবাই সবাই আল্লাহর নবী আপনার দরবারে
ইয়া শামি ও রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপন জান আল্লাহর নবী আপনার দরবারে ইয়া শামি আমার হাতে কোরআন পায়েবে ইয়া শামি ফেরোয়ারি আপনার কোটে সালান বইয়া আপনার মহান জিলাসে জাবির পাবো ইয়া সে দয়া কইরা ও দাওয়ার করোনা আল্লাহর নবী আপনার দরবারে ইয়া শামি আমার মতো অপরাধী মিজানের ফল্লা ইয়োটাও যদি যাবেন পাওয়ার আশা নাই আমার আপনি আপনার নিজ গুণে পার করেন আপনার ও উম্মত রে লইলে যাবেন পাওয়ার আশা নাই আমার আল্লাহর নবী আপনার দরবারে ইয়া শামি मदीने की चांद हजारों सलाम मदीने की चांद लाखों सलाम मदीने की चांद करोड़ों सलाम मदीने की चांद बेहदों सलाम बलगल उला الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله جل جلاله الرحمن جل جلاله الرحيم جل جلاله المالك جل جلاله القدوس جل جلاله السلام جل جلاله المؤمن جل جلاله المهيمن جل جلاله العزيز جل جلاله الجبار جل جلاله المتكبر جل جلاله الخالق جل جلاله البارئ جل جلاله المصور جل جلاله الغفار جل جلاله القهار جل جلاله الوهاب جل جلاله الرزاق جل جلاله الفتاح جل جلاله العليم جل جلاله القابض جل جلاله الباسط جل جلاله الخافض جل جلاله الرافع جل جلاله المعز جل جلاله المذل جل جلاله السميع جل جلاله البصير جل جلاله الحكم جل جلاله العدل جل جلاله اللطيف جل جلاله الخبير جل جلاله الحليم جل جلاله العظيم جل جلاله الغفور جل جلاله الشكور جل جلاله العلي جل جلاله الكبير جل جلاله الحفيظ جل جلاله المقيت جل جلاله الحسيب جل جلاله الجليل جل جلاله الكريم جل جلاله الرقيب جل جلاله المجيب جل جلاله الواسع جل جلاله الحكيم جل جلاله الودود جل جلاله الماجد جل جلاله الباعث جل جلاله الشاهد جل جلاله الحق جل جلاله الوكيل جل جلاله القوي جل جلاله المتين جل جلاله الولي جل جلاله الحميد جل جلاله المحصي جل جلاله المبدئ جل جلاله المعيد جل جلاله المحيي جل جلاله المميت جل جلاله الحي جل جلاله القيوم جل جلاله الواجد جل جلاله الماجد جل جلاله الواحد جل جلاله الصمد جل جلاله القادر جل جلاله المقتدر جل جلاله المقدم جل جلاله المؤخر جل جلاله الأول جل جلاله الآخر جل جلاله الظاهر جل جلاله الباطن جل جلاله الوالي جل جلاله المتولي جل جلاله البر جل جلاله التواب جل جلاله المنتقم جل جلاله العفو جل جلاله الرؤوف جل جلاله
আল মালিক আল মুলক জাল্লা জালালুহু যুল জালালি ওয়াল ইকরাম জাল্লা জালালুহু আল মুকসিত জাল্লা জালালুহু আল জামিউ জাল্লা জালালুহু আল গানিউ জাল্লা জালালুহু আল মুগনি জাল্লা জালালুহু আল মানিউ জাল্লা জালালুহু আদ দারু জাল্লা জালালুহু আন নাফিউ জাল্লা জালালুহু আন নূরু জাল্লা জালালুহু আল হাদি জাল্লা জালালুহু আল বাদিউ জাল্লা জালালুহু আল বাকি জাল্লা জালালুহু আল ওয়ারিসু জাল্লা জালালুহু আর রাশীদু জাল্লা জালালুহু আস সাবুরু জাল্লা জালালুহু বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين يا رب العالمين يا ارحم الراحمين يا حنان يا منان يا ديان يا برهان يا ريحان يا سلطان يا رحيم يا رحمن يا ذا الجلال والإكرام لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك اللهم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين اللهم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم الفاسقين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم النفس أمرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لي وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو ذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور اللهم اغفر لنا ولآبائنا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولمرشدنا ولمريدنا ولحضرات مجلسنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين يا الله معبود پروردگار المعبود تمہار شاہی شاہی دربار ہاتھ بڑھائیسی کو معبود یا حنان یا منان یا دیان یا برحان یا ریحان یا سلطان یا رحیم یا رحمان یا اللہ معبود تمہار بندر معبود تمہار دعائر آشائے تمہار رحمت آشائے تمہار برکت آشائے تمہار مغفرت آشائے کو معبود এই মাহফিলের আয়োজন করছে গো মাবুদ এই মাহফিলের মধ্যে মাবুদ তোমার কালাম শরীফ তেলাওয়াত করা হয়েছে মাবুদ তোমার হুকুমতের উপর তোমার হাবিবের তরিকতের পথে মাবুদ বয়ান করা হয়েছে গো মাবুদ তোমার হাবিবের শানে মিলাদ ও মুসফ পাঠ করছে কিয়াম শরীফ পাঠ করছে মাবুদ তোমার আসমান ও সালাম ওর পাঠ করছে মাবুদ যা কিছু পড়াশোনা করছে তেলাওয়াত করছে যা কিছু বয়ান করা হয়েছে মাবুদ এর মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে মাবুদ সেই ভুলগুলি তুমি তোমার নিজ গুণে তুমি ক্ষমা করে দাও মাবুদ এর সব বহু গুণ বাড়াইয়া হুজুর পূর্ণ নূরে মুজাসসাম হুজুর পাক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারের হাতে পৌঁছায় দাও মাবুদ নবী পাকের পবিত্র বিবিগণের রূহানী দরবারের হাতে পৌঁছায় দাও নবী পাকের পবিত্র পরিবারবর্গের রূহানী দরবারের হাতে পৌঁছায় দাও পাকে পাঞ্জাতনের রূহানী দরবারের হাতে পৌঁছায় দাও খুলাফায়ে রাশিদিন আশরে মুবাশশিরা সাহাবা کرام তাবেঈন তাবেঈন শুহাদা কারবালা শুহাদা খন্দক শুহাদা বদর শুহাদা উহুদ যারা ইসলামের জন্য যারা শহীদ হয়েছে মাবুদ তাদের প্রত্যেকের রূহানী দরবারের হাতে পৌঁছায় দাও
চার তরিকা চার মাযহাবের ইমামগণের রুহানি দরবারে হাতে পৌঁছায় দাও। পরপরে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ রুহানি দরবারে হাতে পৌঁছায় দাও। খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি হিদালওয়ালা আতায়ে রাসূল রাহিমাহুল্লাহ রুহানি দরবারে হাতে পৌঁছায় দাও। শেখ বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ রুহানি দরবারে হাতে পৌঁছায় দাও। মুজাদ্দিদ আল ফেসারি রাহিমাহুল্লাহ রুহানি দরবারে হাতে পৌঁছায় দাও। সাইয়েদনা মুর্শিদনা সৈয়দ বক সাইয়েদনা মুর্শিদনা সৈয়দ হামিদ বক সাইয়েদনা মুর্শিদনা সৈয়দ হুমায়ুন বকের রুহানি দরবারে হাতে পৌঁছায় দাও। বিশেষ করে মাহবুব যাদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের আয়োজন মাহবুব, যে গ্রামে বসে তোমার দরবারে হাত বাড়াইছি গো মাহবুব, আমাদের সামনে পিছনে ডানে বামে এই গ্রামে যারা পূর্বপুরুষ যারা পূর্ব হইতে এ পর্যন্ত যত নরনারী তোমার ডাকে সাড়া দিয়ে তোমার দরবারে চলে গেছে গো মাহবুব, কে কি আলোতে আছে তুমি ভালো করে জানো গো মাহবুব। তাদের রুহের প্রতি তুমি খাস করে রহম করো মাহবুব। তাদের রুহের প্রতি তুমি এর হাদিয়া তুমি পৌঁছায় দেও মাহবুব। তাদের অতীত জীবনের জানা অজানা সগীরা কবিরা কওলি ফেলি শিরিক বেদাত যত গুনাহ জিন্দেবর করছে গো মাহবুব, সেই গুনাহ তুই তোমার গাফারটা মেরে গুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক উসিলায় এই মিলাদ মুস্তাফার উসিলায় এই মাহফিল উসিলা তুমি ক্ষমা করে দাও মাহবুব। তাদের কবরে যদি তুমি শান্তিময় করে দাও, শান্তিপূর্ণ তুমি করে দাও মাহবুব। তাদের কবরকে তুমি বেহেশতের বাগান তুমি বানাই দাও মাহবুব। আর তাদের আওলাদ যারা এই গ্রামে যারা বসবাস করে গো মাহবুব, সবাইকে তুমি নেক হায়াত তাইয়্যিবা তুমি দান করো। তাদেরকে তুমি ঈমানের জিন্দেগি দাও, ইসলামী জিন্দেগি দাও মাহবুব। যে পথে তুমি খুশি হও, তোমার হাবিব খুশি হও মাহবুব, সেই পথে তুমি তাদেরকে পরিচালিত করো মাহবুব। তাদেরকে তুমি সব ধরনের শত্রুতা হইতে, ফাসিকের ফুসুক হইতে, দুশ্মন হইতে, হিংসুকের হিংসা হইতে, নিন্দুকের নিন্দা হইতে, গীবতকারীর গীবত হইতে, অনিষ্টকারীর অনিষ্ট হইতে, জালেমের জুলুম হইতে, অহংকারীর অহংকার হইতে তুমি তাদের জান মাল ইজ্জত সম্মান তুমি তোমার হেফাজতের মধ্যে তুমি রাখতে মাহবুব। তাদেরকে তুমি ঈমানে বলে বলিয়ান করে দাও, আমলে বলে বলিয়ান করে দাও। ঈমানের সৌন্দর্য তুমি দান করো, আমলের সৌন্দর্য তুমি দান করো, স্বভাবের সৌন্দর্য তুমি দান করো, চারিত্রিক সৌন্দর্য তুমি দান করো মাহবুব। তোমাকে বেশি বেশি ডাকতে পারি মাহবুব, তোমার বেশি বেশি ইবাদত করতে পারি মাহবুব, তোমার হাবিবের শানে বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করতে পারি মাহবুব। সেই তৌফিক তুমি এই গ্রামবাসীকে তুমি দান করো মাহবুব। তাদের মুশকিলাত তুমি আসান করে দাও। তাদের সংসারিক জীবনে যত শান্তি, যত পেরেশানি, যত মুশকিলাত, সব অশান্তি, সব পেরেশানি, মুশকিলাত তুমি আসান করে দাও মাহবুব। তাদের সকল সমস্যা তুমি সমাধান করে দাও মাহবুব। এই মাহফিলে যারা যে নিয়তি মাহবুব আজকে হাজিরা দিছে মাহবুব, প্রত্যেকের মনের মকসুদ মনে আশা পুরা করে দেবো মাহবুব। যেভাবে সাহায্য সহযোগিতা করছে মাহবুব, তাদের দান খয়রাতকে তুমি কবুল এবং মঞ্জুর করে নেবো মাহবুব। আল্লাহ মাহবুব, আমরা যারা হাত বাড়াইছি মাহবুব, হাজিরার মজলিসে যাদের মাহবুব দুনিয়াতে নাই মাহবুব, অন্ধকার কবরে সাহিত্য বসে আছে মাহবুব, কে কি আলোতে আছে মাহবুব তুমি ভালো করে জানো মাহবুব। তাদের প্রত্যেকের রুহানি দরবারের হাতে পৌঁছায় দাও মাহবুব। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে মাহবুব, মা বাবাকে তুমি নেক হায়াত তাইয়্যিবা তুমি দান করো। মা বাবার খেদমত করা দোয়া লইবার তৌফিক তুমি আমাদেরকে তুমি দান করো। মা বাবার বাধ্যগত সন্তান তুমি আমাদেরকে তুমি বানাই দেবো মাহবুব। আমাদেরকে রহম করো মাহবুব। হে মঙ্গলময়, হে দয়াময়, হে করুণাময়, হে কল্যাণময়, তুমি আমাদের করুণা করো, কল্যাণ করো, মঙ্গল করো, দয়া করো গো মাহবুব। মাহবুব হাজিরার মজলিসে কার মনে কি আশা করেছে তোমার জানার বাকি নাই মাহবুব। কি নিয়তে হাত তুলছো তুমি ভালো করে জানো মাহবুব। তুমি তো অন্তরের খবর জানো মাহবুব। প্রত্যেকের তুমি মনের বাসনা, মনে আশা তুমি পুরা করে দাও মাহবুব। প্রত্যেকের আরজি তুমি পুরা করে দাও মাহবুব। যে নিয়তে হাত তুলছে মাহবুব, প্রত্যেকের মন বাসনা তুমি পুরা করে দাও মাহবুব। হাজিরার মজলিসে আমরা অনেকে মাহবুব রোগ শিখে ভুগতাছি মাহবুব। কার কি রোগ আছে, কার কি অসুখ আছে তুমি ভালো করে জানো গো মাহবুব। তুমি তোমার সালাম নামের ইজ্জতে তুমি সাফা করে দাও মাহবুব। আর যত ধরনের কঠিন রোগ আছে, কঠিন ব্যবহার আছে গো মাহবুব, সব ধরনের কঠিন রূপ থেকে, কঠিন ব্যবহার থেকে তুমি আমাদেরকে হেফাজত করে রাখো গো মাহবুব। আমাদের জান মাল ইজ্জত সম্মান যা কিছু আছে মাহবুব, সবকিছু তোমার হাওলা করে দিলাম। তুমি আমাদের হেফাজতকারী হয়ে যাও মাহবুব। তুমি আমাদেরকে গুনার জন্য শাস্তি দিও না গো মাহবুব। পরীক্ষার ফালাইয়া বিপদে ফালাইয়া পরীক্ষা করো না গো মাহবুব। তোমার পরীক্ষায় আমরা উত্তীর্ণ হইতে পারতাম না গো মাহবুব। আমরা গুনাহগার, আমরা অপরাধী, জীবনে যাবতীয় অপরাধ নিয়া তোমার সাহেব দরবারে হাত বাড়াইছি গো মাহবুব। তুমি বলছো মাহবুব লা তাকনাতু বিরাহমাতিল্লাহ, আমার রহমত হইতে নিরাশ হইও না মাহবুব। তুমি সত্য, তোমার বাণী সত্য গো মাহবুব। যে রহমত তুমি তোমার প্রিয় বান্দাদেরকে অনন্ত কালের জন্য তুমি দান করবে গো মাহবুব,
সেই প্রিয় বান্দাদের কাতারে তুমি আমাদেরকে শামিল করে লয়ে গো মাবুদ। মাবুদ আমরা গোলাম, তুমি মুনিব। গোলাম কখনো মুনিবের কাছে নিরপরাধ থাকতে পারে না গো মাবুদ। আমরা অপরাধী, আমাদের যাবতীয় অপরাধ মাবুদ আমরা স্বীকার করতেছি গো মাবুদ। মাবুদ গোলামের কাজ হলো অপরাধ করা, আর মুনিবের কাজ হলো মাবুদ ক্ষমা করে দাও গো মাবুদ। তুমি আমাদের অতি জীবনে যাবতীয় গুনাহ কসর তুমি ক্ষমা করে দাও মাবুদ। আল্লাহ মাবুদ, আমি একটা গুনাহগার, আমি একটা নিকৃষ্ট, আমি একটা অদম মাবুদ। আমার মতো গুনাহগার নাই গো মাবুদ। তোমার তেমন কোন ইলম নাই, তেমন কোন আমল নাই গো মাবুদ। তোমার দিনই খেদমত করার ক্ষুদ্রতম চেষ্টা করি গো মাবুদ। মাবুদ তোমার দিনই খেদমত, সুস্থ শরীরে সুস্থ দেহে তোমার দিনই খেদমত করতে পারি মাবুদ। সেই তৌফিকটুকু তুমি আমাকে তুমি দান করো গো মাবুদ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। মাবুদ শেষ পর্যন্ত তোমার কাছে ফরিয়াদ জানাই গো মাবুদ। যে আশা করে যে মকসুদে আজকের আয়োজন গো মাবুদ, তাদের সেই মনের মকসুদ মন আশাকে পুরা করে দাও গো মাবুদ। এই মাহফিলকে তুমি আমাদের নাজাতের উসিলা তুমি করে দাও গো মাবুদ। এই মাহফিল প্রতি বছর যাতে মাবুদ তোমার হুকুমতের বাণী প্রচার করতে পারে মাবুদ, তোমার হাবিবের তরিকতের বাণী মাবুদ প্রচার করতে পারে মাবুদ। সেই রহমত বরকত এই মাহফিলের মধ্যে তুমি দান করে দাও গো মাবুদ। আজকের যারা বিভিন্ন মকসুদে মাবুদ আজকের মাহফিলে দান খয়রাত করছে মাবুদ, তাদের সেই দানকে তুমি কবুল মঞ্জুর করে লো মাবুদ। যারা মাহফিলে মাবুদ বয়ান করছে মাবুদ, তাদেরকে তুমি নেক হায়াত তাইয়্যিবা তুমি দান করো। তাদের ইলম শক্তি তুমি বৃদ্ধি করে দাও মাবুদ। হকের মধ্যে থাকি মাবুদ, হক পথে মাবুদ তোমার দিনই খেদমত করতে পারে মাবুদ। সেই তৌফিকটুকু তুমি তাদেরকে তুমি দান করো গো মাবুদ। ইয়া আল্লাহু ইয়া নূরু ইয়া হাক্কু ইয়া মুবিন। ইয়া আল্লাহু ইয়া নূরু ইয়া হাক্কু ইয়া মুবিন। ইয়া আল্লাহু ইয়া নূরু ইয়া হাক্কু ইয়া মুবিন। আল্লাহুম্মা ইয়া রাব্বি বিজায় নবিকাল মুস্তাফা ওয়া রাসূলিকাল মুরতাজা তাহির কুলুবানা মিন কুল্লি উসফি ইউবাইদুনা আম শাহাদাতিকা ওয়া মুহাব্বাতিকা ওয়া আমাতনা আলা সুন্নতি ওয়াল জামাআতি ওয়া শাউকি ইলা লিকাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লামা تسليما والحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. حسبي الله ونعم الوكيل ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم إني أبرأ من حولي وقوتي إلى حولك وقوتك. اللهم إني نويت بصلاة على النبي صلى الله عليه وسلم امتثالا لأمرك وتصديقا لنبيك سيدنا محمد صلى الله عليه وسلم ومحبة فيه وشوقا إليه وتعظيما لقدره كونه وصلى الله عليه وسلم أهلا لجالك فتقبلها مني بفضلك وإحسانك وأزل حذر الغفلات القلب واجعلني من عبادك الصالحين. يا الله মাবুদ শেষ পর্যন্ত তোমার কাছে ফরিয়াদ জানাই মাবুদ। জীবনে যেটুকু সময় তুমি বাঁচাই রাখবে মাবুদ, তুমি তোমার হুকুমতের মধ্যে তুমি রাখো মাবুদ। তোমার হাবিবের তরিকা মধ্যে জীবন চালাইতে পারি মাবুদ। তোমার হাবিবের আহলে বাইতের মহব্বত নিয়ে জিন্দেগি বন্দী করতে পারি মাবুদ। সেই তৌফিকটুকু তুমি আমাদেরকে তুমি দান করো। জীবনের প্রতি মুহূর্তে প্রতিক্ষণে সর্বাবস্থায় সর্বক্ষেত্রে সর্বস্থানে মাবুদ তুমি মুনিবুর ফতা ফুল থাকতে পারি মাবুদ। সেই তৌফিকটুকু তুমি আমাদেরকে তুমি দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর জাতি ওয়া নূর আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।